কম্পিউটার স্ক্রিনে আপনারা সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর একটা হেডার দেখতে পাচ্ছেন। এখানে লোগো, একটা ড্রপ ডাউন মেনু আছে, তারপর আইকন আছে। আবার ড্রপ ডাউন মেনুর মধ্যে দেখুন এখানে হট সেল নামে সুন্দর একটা ডিজাইন করা আছে। এই সব ডিজাইনগুলো আমরা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কীভাবে তৈরি করতে পারি এবং এলিমেন্টর ফ্রি ভার্সনের মধ্যে এই ধরনের একটা সুন্দর ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারি। আর এখানে দেখুন এখানে হট সেল এগুলো মূলত কিন্তু এলিমেন্টর যে মেনু সেখানে কিন্তু এগুলা করা যায় না। তো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা আজকে এই ভিডিওতে মূলত আমরা ভালোভাবে দেখব। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি মাল্টি ল্যাঙ্গুয়েজ অপশন আছে, তারপর এখানে কারেন্সি আছে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডার তৈরি করব সেটা আজকে এই ভিডিওতে দেখব। আর হ্যাঁ, যারা চাচ্ছেন ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টর দিয়ে সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক হেল্পফুল হবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো চলুন আমরা আমাদের হেডার বানানোর কাজ শুরু করে দিই। তো সবার প্রথমে যেটা করতে হবে, আমাদের লোকাল সার্ভার যে ড্যাশবোর্ড সেটা ওপেন করে নিয়েছি আমি। এখন এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করে নিব। তো আমি ডাব্লিউপি অ্যাডমিনে গেলাম। তো আপনারা জানেন না যে লোকাল সার্ভারটা কীভাবে ইনস্টল করবেন, তারপর ওয়ার্ডপ্রেসটা কীভাবে এখানে ইনস্টল করবেন, তার একটা ভিডিও আমার তৈরি করা আছে। তো আমি আইকন বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিন। তো আমি এখন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা ওপেন করে নিব। ইউজার নেমে আমি আমার ইউজার নেমটা দিয়ে দিব, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিব, তারপর লগ ইনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করা। তো এখানে আমি প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন এলিমেন্টর। এলিমেন্টর লিখলে এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এখানে বাই এলিমেন্টর, আবার এখানে দেখবেন যে 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো আমি এটাকে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। ইনস্টল হওয়ার পরে আমাদেরকে প্লাগইনটা অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি সবকিছু আপনার এলিমেন্টরের যে একটা বেসিক ধারণা আপনার হয়ে যাবে। তো ইনস্টলেশন কমপ্লিট, এখন আমি অ্যাক্টিভ করে নেব প্লাগইনটাকে। তো প্লাগইনও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এপিয়ারেন্স থেকে একটা আমরা থিম ইনস্টল করে নেব। তো থিমের মধ্যে আমি এখানে নিলাম হেলো এলিমেন্টরটা, হেলো এলিমেন্টর। তারপর এখন আমাদের কাজ হচ্ছে আমরা পেজ, এখানে একটা আমাদের পেজ তৈরি করে দিয়েছে অটোমেটিক থিম থেকে। তো আমি এটাকে এডিট করে নেব একটু। এডিট থেকে আমি এখানে হোম দিব, হোম দিয়ে আমি এখান থেকে পাবলিশে ক্লিক দিলাম, তারপর আবার পাবলিশ। তো পাবলিশ থেকে যাওয়ার পরে আমি এডিট উইথ এলিমেন্টর এখানে যাব। এটাকে আমি আরেকটা ট্যাব ওপেন করে নিই। এটা আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে যাই। তো এলিমেন্টর ইন্টারফেসটা মূলত এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস হোম, নিচে অল রাইট রিজার্ভ। তো এই অপশনগুলো ক্লিয়ার করতে হবে। এই অপশনগুলো ক্লিয়ার করার জন্য আমাদের যেতে হবে এখন পোর্ট সেটিং। এখানে পোর্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ লেআউট, এখান থেকে আমাদের এলিমেন্টর ক্যানভাসটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখন দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের যদি ওয়েবসাইট হেডারটাতে যাই আমি, এখানে দেখতে পাচ্ছেন লোগো, মেনু, তারপর আইকন, এখানে 3টা সেকশন করা আছে। তো 3টা সেকশনের মধ্যে আমরা এখানে কি করব, আমরা এখন ভাগ করব 3টা সেকশন। তো এখানে আমি প্লাস বাটনে ক্লিক করে একটা আমি এখানে কলাম নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি একটা কন্টেনার নিয়ে নিব।
একটা কন্টেনার নেওয়ার পর আরও এখান থেকে একটা কন্টেনার নিলাম। এখন এটাকে আমি ডুপ্লিকেট করবো 3 ভাগে। এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কলাম ভার্টিক্যাল বরাবর আছে। তো আমাদেরকে এটা এখন করতে হবে রো হরিজন্টাল। তো আমি এদের যে প্যারেন্ট কন্টেনারটা ওইটাকে ক্লিক করে তারপর রো হরিজন্টাল এই আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন আমাদের হরিজন্টাল হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লোগোর জন্য কিন্তু এতটুকু, আর মেনুর জন্য এতটুকু, আর এই আইকনগুলো জুড়ে এতটুকু জায়গা। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমাদের এখানে সমান হয়ে আছে। তো যেহেতু আমাদের মেনুর জন্য জায়গাটা বেশি লাগবে, তো আমরা এখানে আমাদের কন্টেনারগুলোকে একটা পার্সেন্টেজে আমরা ভাগ করে দিব। তো এটার জন্য আমি দিলাম, লোগোর জন্য আমি দিলাম 20 পাচ্ছেন, এটার জন্য দিলাম 20 পাচ্ছেন, আর 20 20 40, আর এটার জন্য 60 60। তো এটা আমি ভাগ করে নিলাম এভাবে। তো প্রথমে আমাদের যেটা কাজ, ও তার আগে একটা জিনিস দেখি, এখানে দেখতে পাচ্ছেন টপ বারে একটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে লিমিট টাইম অফার, এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে একটা টেক্সট, তারপরে হেল্প সেন্টার, তারপর যে মাল্টি ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেটর যে অপশনটা এটা এখানে আছে। তো এটা আমাদেরকে টপ বারে অ্যাড করে নেওয়ার জন্য কী করতে হবে, এখানে সিম্পলি আমরা প্লাস বাটনে ক্লিক করবো, এখান থেকে আরেকটা আমরা কন্টেনার নিয়ে নেব। নেওয়ার পর এখানে কী করব, এখানে আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম। নেওয়ার পরে তো এখানে ভাগ আছে একটা ভাগ, এখানে 2টা ভাগ করে দিলে হবে, 2টা ভাগ। তো এটা করার জন্য আমাদের এখন কাজ করতে হবে, এখানে আমি যদি এখানে আরো 2টা কন্টেনার নিই, এটাকে ডুপ্লিকেট করে দিয়ে মেন যে কন্টেনারটা সেটাকে আমি হরিজন্টাল করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন, অথবা এখানে একটা কাজ করা যায়, এটার জন্য একটা নেওয়া যায়, আবার একটা 2টা। আচ্ছা চলুন আমাদের ডিজাইনটা আমরা শুরু করি আগে। এখন আমরা এখান থেকে যেই কন্টেনারটা দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিব। তো টেক্সটটা নেওয়ার পরে এইটা আমরা এখানে কপি করব। কপি করে আমি এখানে দেখতে পাচ্ছেন টাইটেলের এখানে আমি এটাকে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এখানে যদি দেখি যে এটা সাইজ কত, সেটা আমরা সেটা দেখার জন্য এখানে আমি একটা প্লাগ ইন ইনস্টল করা আছে আমার। তো আপনারা কি করবেন, আপনারা এই প্লাগ ইনটা ইনস্টল করে নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ফন্ট নামে একটা ক্রোম এক্সটেনশন, এই ক্রোম এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে আমি ক্লিক করে নিয়েছি। এখন আমি যদি এখানে ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে ফন্টের সাইজ, ফন্টের নাম, তারপর ওয়েট, হাইট, সাইজ কত দেওয়া আছে সব এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এখন দেখবো ওপেন সেন্স 400, এটা ওপেন সেন্স, তারপর ওয়েট নিচে 400, ওয়েট 400, তারপর সাইজ 13 পিক্সেল, লাইন হাইট দেওয়া আছে 24 পিক্সেল, কালার হচ্ছে এটা। তো আমি যদি এগুলো খুব ক্লিয়ার, আমি যদি কপি করি এখান থেকে, সাইজটা যদি দেখি আমি, সাইজ আছে 13, ওপেন সেন্স। তো আপনার প্রায় পেন বাটনে ক্লিক করে এখান থেকে যাবেন স্টাইলে, টেক্সট কালারটা ছিল এখানে, টেক্সট কালারটা আমি এখানে যদি কপি করে দিয়ে দিই, আচ্ছা এটা কপি হয়নি, এবার কপি হয়েছে। তো এখানে যদি আমি এটা পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। এখন আমি এখানে টাইপোগ্রাফিতে গিয়ে এখানে পেন আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে রোবটো, এখানে আমি আমাদের যে টেক্সটটা ছিল ওপেন সেন্স, এখানে লিখবো ওপেন সেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন সেন্স, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর সাইজ ছিল আমাদের 13, লাইনার ছিল 24, আর ওয়েট ছিল 400। তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ, ফন্ট সাইজ দিলাম আমি 13, ফন্ট ওয়েট ছিল 400। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাইন হাইট ছিল কত, 24, এখানে লাইন হাইট ছিল 24। তো এটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে তারপরে অপশন এখানে যদি যাই, এখানে আছে আমাদের দুইটা টেক্সট, তো এটাকে কপি করে নিলাম। আমি যদি এখানে এটাকে কপি করি, এখানে এসে ছেড়ে দিই, তারপর এই টেক্সটটাকে কপি করে এখানে পেস্ট করে দেব। তারপর আরেকটা টেক্সট ছিল হেল্প সেন্টার, এটাকেও আমি টেক্সটটাকে কপি করব। কপি করে আমি এটাকে এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে দেব। তো এখানে আবার আমি এটাকে এই টেক্সটটাকে আমি এখানে দিয়ে দিলাম হেল্প সেন্টার। এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা নিচ বরাবর আসছে। তো এটাকে আমরা এখন হরিজন্টাল বরাবর করতে গেলে আমাদেরকে যে মেন কন্টেনারটা আছে এই কন্টেনারটা ধরে আমরা এটাকে হরিজন্টাল করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখন হরিজন্টাল আকারে হয়ে গেছে। তো তারপরে এখন এই অপশন করার জন্য আমাদের একটা মেনু তৈরি করতে হবে, ড্রপ ডাউন মেনু। তো আর এই যে অপশনটা, এই অপশনের জন্য একটা প্লাগইন লাগবে, ওয়ার্ডপ্রেস প্লাগইন। সো আমরা চলুন আমরা একটা সেই প্লাগইনটা ইনস্টল করে নিই এবং ড্রপ ডাউন মেনুটা তৈরি করে নিই। তো সেটা করার জন্য আমাদের এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়া লাগবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে প্লাগইন অপশনে গিয়ে অ্যাড প্লাগইন থেকে এখানে লিখবেন আপনারা TRANSLAT ট্রান্সলেট লিখে সার্চ দেবেন সার্চ বারে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ট্রান্সলেট ওয়ার্ডপ্রেস উইথ জি ট্রান্সলেট, এখানে দেখতে পাচ্ছেন বাই ইডিও 888, এখানে 4920টা রেটিং আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একক দশক শতক হাজার। তো 9 লাখের মতো এখানে ইনস্টলেশন আছে। তো এটাকে আমরা এখন কি করবো, এখানে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তো ইনস্টল হওয়ার পরে অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ গিয়ে আমরা এখন সেটিং অপশনে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রিভিউটা কেমন দেখাবে, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিউটা আমাদের এখানে কেমন আছে, এখানে দেখতে পাচ্ছেন এরকম আছে। তো এটা এরকম করার জন্য আমাদের এখন এখানে করা লাগবে এই যে উইজেট লুক, এখানে ফ্লোট আছে আর নাইস ড্রপ ডাউন উইথ ফ্ল্যাগ। আমাদের অপশনটা মূলত কিন্তু এরকম হবে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম এখানে। এইখান থেকে চাইনিজ টাইম উঠাই দেবো। তো যেগুলো আছে ওগুলো থাক এখন। তারপর এখানে কাজ আছে আমাদের এখন শো মেনু, এখানে আমরা হেডারে দেব। তো হেডার সিলেক্ট করে দিলাম। তারপর শো, এখানে আমাদের শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এখানে আমাদের কাজ হচ্ছে এইটা আমরা দিব টপ রাইট। টপ রাইটে দেওয়ার পরে তারপর এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে যদি ক্লিক করি, আমরা যদি এখান থেকে আমাদের যাই এখান থেকে আর এখানে যদি এটাকে পাবলিশ করি, আমাদের ওয়েবসাইটে যদি ভিজিট করে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের উপর এটা চলে এসেছে। তো ওয়েবসাইটে মূলত এরকম দেখাচ্ছে। সেটা এখন আমাদেরকে ক্লিয়ার করার জন্য আমাদের এখানে এখানে আমাদের যাওয়া লাগবে রিডিং, সেটিং থেকে রিডিংয়ে গিয়ে এখানে আমাদের পেজটা ধরে দিতে হবে। তো এখানে এই স্ট্যাটিক পেজ থেকে এসে আমাদের হোম পেজটা এখানে দিয়ে সেভ চেঞ্জ ক্লিক করে দিলেই এখানে যদি একটা রিফ্রেশ দিই, তো দেখবেন আমাদের ডিজাইনটা এরকম হয়ে গেছে আর কি। তো এখানে ডিজাইনটা এরকম দেখাচ্ছে। তো আমরা এখন ডিজাইন ক্লিয়ার করিনি সম্পূর্ণ। এখন এইটা আপাতত অপশনটা তো আসছে, তো আসছে তখন আমরা বাকি কাজগুলো করে ফেলি। তো তারপরে যে এখানে আছে দেখতে পাচ্ছেন কারেন্সিটা আছে, তো কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করে দিই। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের এপিয়ারেন্স থেকে আমাদের মেনু তৈরি করে নিতে হবে। তারপর মেনু অপশনতে গিয়ে এখানে একটা মেনু নেব, আমি মেনু নেব এখান থেকে আমি সি দিলাম, কারেন্সি CURRENCY,
CUENCY কারেন্সি দিয়ে আমি এখান থেকে হেডার দিয়ে ক্রিয়েট মেনুতে ক্লিক করে তারপর এখান থেকে আমরা যাব কাস্টম লিঙ্কে। কিন্তু যেহেতু আমাদের মেনু তৈরি করা নাই, তো আমরা এখান থেকে কাস্টম লিঙ্কে গিয়ে আমাদের এই মেনুটা এখন আমরা কপি করব এখান থেকে। এটা এখান থেকে যদি এখান থেকে কপি হবে না, তো এটা এখন কাজ করে এইটা আমরা ইন্সপেক্ট এলিমেন্টর থেকে কপি করব। তো ইন্সপেক্ট থেকে যদি যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সটটা, এখান থেকে আমি এটাকে কপি করে নেব। তো আমরা এখানে তো এখানে আমাদের টেক্সটটা এটা এখানে আসার পরে এটাকে আমি এখান থেকে এখান থেকে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাচ্ছে, একটা ক্লিক করলে। এবার হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা কপি করে নেব, কপি করে নিয়ে মেনুতে আসার পর এখানে আমি এটা পেস্ট করে দেবো, এখানে একটা হ্যাশ দিয়ে দেবো লিঙ্কের এখানে। অ্যাড মেনুতে ক্লিক করব, তারপরে আরেকটা আছে, তারপর আরেকটা এখানে আমাদের ইউএসডিটা আছে। এটাকে ওইখান থেকে কপি করে নেব। নেওয়ার নেওয়ার পর এখান থেকে আমরা যাব এখন মেনুতে, মেনু থেকে এটা এখানে পেস্ট করে দেব আর এখানে দিয়ে দিব হ্যাশ, তারপরে সেভ মেনু। তো এখানে দুইটা মেনু চলে আসবে। এবার একটা মেনু পেস্ট হ্যাশ অ্যাড মেনু। তো দেখতে পাচ্ছেন দুইটা মেনু চলে আসছে এখানে। এখন এখানে আমাদের ওয়েবসাইটে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে এরো ভাবে এরো চিহ্ন দেওয়া হয়েছিল। তো এইটার জন্য আমাদের, এটা কিন্তু একটা প্লাগইন, এটার জন্য আমাদের একটা কমার্স প্লাগইনটা আবার ইনস্টল করা লাগবে। তো আমি সেটা দেখালাম না, আমরা অন্য একটা প্রজেক্টে কমার্স প্লাগইন দিয়ে, আপনারা শুধু দেখেন ডিজাইনগুলো কীভাবে করা হচ্ছে। তো এরকম ধরনের একটা ডিজাইন আমি করলাম। এইটা মূলত ড্রপ ডাউন একটা মেনু। তো এখানে যদি আমি একটা কাজ করি, এটাকে ড্রপ ডাউন যদি করি আমরা, তাহলে আমাদের এখানে কাজ আছে। আমাদেরকে আরেকটা এখানে নিতে হবে লিঙ্ক, এটা পেস্ট করে তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা হয়ে গেছে। তো আমি কি করব, এইটার আন্ডারে এই দুইটাকে দিয়ে দেবো এখানে। এটার আন্ডারে এখানে একটা থাকবে, এটাকে সাব মেনু আকারে আমি, তাহলে এটা ড্রপ ডাউন হয়ে যাবে। তারপর এটা সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পর এখানে যদি আমরা এখানে যাই, এখানে গিয়ে যদি এখন আমি এখানে কি আছে ল্যাঙ্গুয়েজটা, তারপর মেনুটা, তো এখানে যাওয়ার পর আমি এখানে মেনু অপশনে যদি যাই, এখান থেকে আমি মেনু 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 সবগুলাই তো, তো এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে আমি যদি আমার ওয়েবসাইটে যদি আমি ভিজিট করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রপ ডাউন হয় নাই। আসলে এটা এলিমেন্টের ফ্রি ভার্সনে এই অপশনটা নাই। তো আমাদের এখন একটা কাজ করতে হবে, আমাদের এখন একটা আবার আর একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমি যদি প্লাগ ইনে যাই, অ্যাড প্লাগ ইনে যদি যাই, এখান থেকে যদি আমি লিখি ইউএই,
তো দেখতে পাচ্ছেন এখানে প্লাগইনটা চলে এসেছে আলটিমেট অ্যাড-অনস ফর এলিমেন্টর। তো এখানে দেখতে পাচ্ছেন 2+ মিলিয়ন অ্যাক্টিভ। তো এটাকে ইনস্টল নাও করে নেব। ইনস্টলেশন হওয়ার পরে অ্যাক্টিভ করে নিলেই তারপর আমাদের এখানে একটা মেনু অপশন চলে আসবে। তো এটা এখন আমি অ্যাক্টিভ করে নেব। তো অ্যাক্টিভ করার পরে এখন আমাদের এখানে আমি এক্সিট গাইডেড সেটআপ এখান থেকে ক্লিক করে দিলাম। আমি যদি এখন এলিমেন্টরে গিয়ে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ট্রান্সলেটের যে অপশনটা সেটাও এখানে সুন্দরভাবে চলে এসেছে এখন এটা। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এটা ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমি মেনু লিখে সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউএই যে প্লাগইনটার কারণে যে ইনস্টল করলাম সেটার কারণে একটা নতুন একটা এখানে আমাদের দেখেন নেভিগেশন মেনু নামে একটা অপশন এসেছে। তো এই নেভিগেশন মেনুটাকে আমি এখন এখানে দিয়ে দেব। তারপরে আচ্ছা, আমি এখানে যদি আমার স্ট্রাকচারটা ওপেন করে নিই, এটা ওপেন করানোর পর আমি এখন এটাকে দিব এইখানে। দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখন এটাকে ড্রপ ডাউন হয়ে গেছে এটা সুন্দরভাবে। তো এটা এখানে থাক, এটার কাজ এখন নাই আর। তো আমি যদি এগুলাকে ধরে মেন কন্টেনারকে ধরে আমি যদি তখন এগুলাকে জাস্টিফাই কন্টেনার সেন্টার দিই, তারপর এন্ড দিয়ে দেখতে পাচ্ছেন এন্ডে চলে আসবে। আর এখানে সেন্টার করে দিলে সবগুলো সেন্টারে চলে আসবে। আর এটাকে ধরে এখানে যদি আমি জাস্টিফাই সেন্টার করে দিই, এখান থেকে একদম সেন্টার দেখতে পাচ্ছেন সব সেন্টারে চলে আসবে। এখান থেকে একটা পাবলিশ দিয়ে দিলাম। তো এটার কাজ, তারপর কি আছে এখানে, এদিকে এই দুইটার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনগুলোর কাজ, এখন আমাদের ফন্টটা দেখতে হবে। ফন্ট সাইজ মনে হয় সবগুলোর এখন একই। এটা যদি ধরি তো এখানে দেখতে পাচ্ছেন আগে ওইটাতে যেটা ফন্ট ছিল ওইটা এখানে ওইটা হয়েছে। তো আমরা এটা কি করবো, আমরা এইখানকার স্টাইলটা এখানে কপি করে দিব। তো আমি কপি করলাম, কপি করার পর এখানে আমি পেন আইকনে গিয়ে পেস্ট স্টাইল এখানে ক্লিক দেব। এটা তো পেস্ট স্টাইল করাই আছে, সমস্যা নেই। তারপর আমাদের কাজ হচ্ছে এইটা, এই যে এইটা এখন আমরা যদি দেখি, দেখা যায় না এখান থেকে। আচ্ছা, এখানে আমরা এখান থেকে গিয়ে একটু ফন্ট সাইজটা আমরা এখান থেকে কমাই দেব। এটা ছিল কোথায়, এটা ছিল এন্টে দিলাম। দেওয়ার পরে টেক্সটে যদি গিয়ে আমি এর ফন্ট সাইজটা কমাই দিই, যেমন এখান থেকে গিয়ে আমি এর ফন্ট সাইজ দেব। আচ্ছা, রোবটও আছে তো এখানে ওপেন সেন্স করে দিই, ওপেন সেন্স। তারপর ফন্ট সাইজ দিলাম এখানে 13, দেখতে পাচ্ছেন 13। তারপর এখানে 400, লাইন 24। তারপর এখানে আপনার কি আছে এখানে, আচ্ছা এটা হয়ে গেছে। এখন কালার এখানে মোটামুটি, আচ্ছা এই কালারটা যদি কপি করি এখান থেকে পেন টুলে, কালারটা কপি করার পর এখানে যদি আমি পেস্ট করে দিই, দেখতে পাচ্ছেন ওই কালার হয়ে গেছে এখন। তারপর এখান থেকে পাবলিক করে দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে কন্টেনার দেখতে পাচ্ছেন একটা জায়গা বলে ভিতর থেকে আছে। তো আমরা কি করবেন, কন্টেনারে ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে যে মার্জিন আছে এখানে লিঙ্ক আইকনে এখানে ক্লিক করবেন। তো এটা এখন পেডিং একটা আছে, এই পেডিংটা ক্লিয়ার হয়ে যাবে। সবগুলোতে আপনারা পেডিংগুলো জিরো করে দেবেন। পেডিংগুলো দিবেন, তারপর আপনার মেন কন্টেনারের যে পেডিংটা সেটাও জিরো করে দেবেন। তো জিরো হয়ে গেছে।
তারপরে আমাদের কাজ এখন এটার আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এটা লেগে গেছে ভিতরের দিকে। তো এইগুলাকে এখন আমাদের বাইরে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমাদের একটা মিস্টেক হয়েছে, এখানে দুইটা প্লাগইন, দুইটা কন্টেনার এখানে নিলে তাহলে এই জিনিসটা হইতো না। তো এখন কি করব, আমরা এখানে সিম্পলি আমরা একটা কন্টেনার আবার অ্যাড করে দেবো এখানে। তো আমি আপাতত এগুলাকে এখানে রাখলাম। তারপর এখানে আরেকটা আছে, এটাকেও আমি এইখানে রাখলাম। এখানে রাখার পরে আর এইটাকেও আমি এখানে রাখলাম আপাতত। তারপর যদি আমি এখানে আরেকটা কন্টেনার নিই, কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারটাকে যদি আমি ডুপ্লিকেট করি আরেকটা, এই ডুপ্লিকেট, এখন যদি আমি এটাকে এখানে দিই আর এই দুইটাকে যদি এখানে দিই, দেওয়ার পরে যেখানে যে কন্টেনারটা ছিল এই কন্টেনারটাকে আমি রো হরিজন্টাল করে দেব। তারপর এইটাকে আমি এন্ট্রি করে দিয়ে আইটেম এলাম, আইটেমটা আমি সেন্টার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর হয়েছে এখন। আর এই কন্টেনারটাকে ধরে আমি এটাকে জাস্টিফাই স্পেস বিটুইন করে দেব আর এখানে আইটেম সেন্টার, এটাকে আমি এন্ট্রি করে দেব। হয়ে গেছে, স্পেস বিটুইন আছে, স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন। তারপরে এখন এটা একটা পেডিং আছে, এই পেডিংটাকে, তারপর এটার পেডিংটা, এখন এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে এখানে তারপর ব্যাকগ্রাউন্ড ক্লাস, এখানে গিয়ে এখান থেকে কালারে গিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি ব্ল্যাক দিয়ে, এরকম দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তারপর যদি এখানে পাবলিশ দিই, এখন যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করি তো এরকম হচ্ছে আর কি। আচ্ছা, এখান থেকে আমি যদি এটা লিঙ্কটা কপি করে যদি আমরা নিউ ইনকগনিটো মোডে যাই, এখান থেকে লিঙ্কটা দিয়ে এখান থেকে যদি দেখি, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখাবে এরকম, এরকম দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে ক্লিক করার পরে আমরা লেআউটে গিয়ে এখান থেকে আমাদের কন্টেনারটা আমরা এখানে সিলেক্ট করে নেব। আমাদের কন্টেনারে আমরা দিব কত, এখানে মনে করেন আমি দিলাম 1340। বক্স কন্টেনার উইথ বক্স থাকবে, বক্স থাকলো। তারপরে আমাদের কাজ আছে এখানে জাস্টিফাই স্পেস বিটুইন দিয়ে দিবেন, এখান থেকে গিয়ে জিরো করাই আছে, তারপর এখানে পাবলিশড। এখন যদি আমাদের ইগনোটন নোটে গিয়ে দেখি, একটু আর একটু এদিকে যাবে এটা। তো এখানে একটা কাজ আছে, এখানে একটা আমাদের একটা পেডিং দেওয়া লাগবে। এখানে যদি আমরা এটাতে যদি একটা পেডিং দিয়ে পাশে লেফটের দিকে, তাহলে দেখবেন এখানে দেখে কি হয়। পাবলিশ দিয়েছে কি, পাবলিশ করা আছে, আর একটু দেওয়া লাগবে। তো এখান থেকে আর একটু বাড়িয়ে দিলাম, 31 ছিল, তো এখান থেকে আমি 46 করে দিলাম। 46 করে দেওয়ার পর যদি এখন দেখি, হয়নি, তারপর আর একটু করা লাগবে।
আচ্ছা, আমরা এটাকে ধরে আমরা এটাকে কাস্টম সিএসএস দিয়েও করতে পারবো। এটাকে ধরে আমরা যদি দেখতে পাচ্ছেন এখানে ডিপ ক্লাস, এই যে একটা ক্লাস তো আছে, এই ক্লাসটাকে যদি ধরে আমরা যদি এখানে কাস্টমাইজে যাই, এডিশনাল, তো আমি কাস্টমাইজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল সিএসএস। এখানে যদি যাই, এখানে যে যদি আমি যদি ক্লাসটাকে এখানে পেস্ট করে দিই, দেওয়ার পর ক্লাসের জন্য আমাদের একটা ডট দেওয়া লাগবে। তো এটা দেওয়ার পরে এখানে যদি আমি এখন ব্র্যাকেট দিয়ে এখন যদি আমি এখানে একটা মার্জিন দিই, মার্জিন মার্জিন যদি রাইট দিয়ে এখন যদি আমি এটাকে 20 পিক্সেল করে দিই, তো দেখতে পাচ্ছেন এদিকে সরে আসছে। তারপর একটা মার্জিন টপ যদি দিই, আবার টপ দেওয়ার পরে এখন যদি এটাকে আমি 10 পিক্সেল দিই, তো দেখতে পাচ্ছেন এটা সমান হয়ে গেছে। তো এখন আমি কি করবো, এখান থেকে পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পরে আমি যদি এখন দেখি ভিজিট করে, তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা ফিক্স হয়ে গেছে। এখন এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা চেঞ্জ করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, এটার জন্য এখন আমাদের কাজ করতে হবে, আমরা যদি জি ম্যাট্রিক্সে যাই, এখানে গিয়ে যদি দেখি সুইচ, এখান থেকে যদি আমরা কালারটা চেঞ্জ করে দিই, যে ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার এখানে যাওয়ার পর আমি যদি এটাকে ব্ল্যাক করি, কালার কোড দেওয়ার অপশন আছে কি, কালার কোড, তো আচ্ছা ব্ল্যাক করে দিয়ে দেখি, দেওয়ার পর এখান থেকে একটা রিফ্রেশ দিই, হয়নি। ও, এইটারটা হয়েছে, এইটারটা না, ড্রপ ডাউনটা না। ড্রপ ডাউনটা আমাদের এখানে কি আছে, এখানে ড্রপ ডাউনটা হোয়াইট আছে, তো আমাদের সেটা হোয়াইটে থাকবে। এটা দিলাম। ড্রপ ডাউন টেক্সট কালার, সুইচার ব্যাকগ্রাউন্ড হোভার, সুইচার ব্যাকগ্রাউন্ড শ্যাডো, সুইচার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটাতে গিয়ে যদি আমি এখন এটাকে ব্ল্যাক করি, এখন যদি সেভ করি, তারপর যদি আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টেক্সটগুলোর কালারটা বোঝা যাচ্ছে না এখন আবার। তো এখান থেকে আমাদের এটা কাস্টমাইজ করে নিতে হবে। সুইচ টেক্সট কালারটা এখান থেকে হোয়াইট করে দেব, তারপরে সুইচ অ্যারো কালার, সুইচ বর্ডার কালারটাকে আমাদের করে দিতে হবে ব্ল্যাক করে দিলাম। সুইচ ব্যাকগ্রাউন্ড কালার, সুইচের ব্যাকগ্রাউন্ড শ্যাডো, এটাকেও যদি ব্যাকগ্রাউন্ড করে দিই ব্ল্যাক। ড্রপ ডাউন হোভার কালার, ড্রপ ডাউন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে, ড্রপ ডাউন টেক্সট কালার এখানে আছে এটা, তো এইগুলাকে টেক্সট কালারটা আমাদের হোয়াইট করে দিতে হবে। তারপর যদি সেভ চেঞ্জে ক্লিক করে দেখি, একটা রিফ্রেশ দিয়ে, তো এখানে সমস্যা হয়ে গেছে রে, টেক্সট কালারগুলো আমাদের হোয়াইট করতে হবে। টেক্সট কালার ড্রপ ডাউন টেক্সট কালার হোয়াইট আছে, তো এখানে ব্ল্যাক থাকবে এটা। আর এখানে কি জানি দেখলাম, বর্ডারের কালারটা হোয়াইট হয়ে আছে, বর্ডার কালারটা আমাদেরকে ব্ল্যাক করে দিতে হবে। সুইচ টেক্সট কালার, এই যে হোয়াইট আছে আমাদের ব্ল্যাক করে দিলাম। এখান থেকে এখন সেভ চেঞ্জে ক্লিক করে দিয়ে যদি এখন চেক করে দেখি রিফ্রেশ দিয়ে, তো দেখুন হয়ে গেছে। তো এখন যদি এখানে আমি হোভার করি, তো দেখতে পাচ্ছেন। আচ্ছা, হোভারের সময় কালারটা আসতেছে হোয়াইট, তো হোভারের সময় আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে টেক্সট কালারটা। এখানে কি আছে, ড্রপ ডাউন টেক্সট কালার, ড্রপ ডাউন হোভার কালার না, সুইচ আর টেক্সট কালার, এইখান থেকে এটা ব্ল্যাক থাকবে, এখানে ব্ল্যাক থাকবে। তো এখানে এখানে সেভ চেঞ্জ গিয়ে একটা রিফ্রেশ যদি দেখি, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো
তো দেখুন এখানে আমি কালারটা এইভাবে সেট করে নিয়েছি এখানে। তো আপনারা এইভাবে সেট করে নিয়ে আর নেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমরা দেখি একটা রিফ্রেশ দিয়ে, তো দেখুন এখানে এই যে সুন্দর হয়ে গেছে এখন। এখন আমাদের ওয়েবসাইটের মতো হয়ে গেছে, এখানে দেখুন এরকম হয়ে গেছে। তো তারপরে যদি আমি এলিমেন্টরে যাই, এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি, রিফ্রেশ দেওয়ার পরে আচ্ছা এখানে আমরা একটা পেডিং যে দিয়েছিলাম, এই পেডিংটা আসলে প্রয়োজন নাই এখন মনে হয়। পেডিংটাকে 0 করে দিলাম। তারপরে এখন আমরা নিচের মেন হেডার সেকশনে যদি যাই, এখান থেকে আমাদেরকে কন্টেনারের সাইজ দিতে হবে 1300, এর উইডথটা দিতে হবে 1340। দেওয়ার পরে আমরা এখান এটাকে পাবলিশ করে দেব। দেওয়ার পরে এখন আমরা যদি লোগো এখানে দিয়ে দিই বসায়, একটা ইমেজ দিলাম, নেওয়ার পরে আচ্ছা ইমেজটা আসলে দেখি, ইমেজটাকে এখানে বসায়। তো আমার এখানে অলরেডি ইমেজটা নেওয়া আছে, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম এখানে। তো চলে আসছে সুন্দরভাবে লোগোটা। তারপরে আমাদের এখন করতে হবে এখানে মেনুগুলো এখন করতে হবে আমাদের এখানে। তো এখানে আমরা চলেন মেনুগুলো এখন তৈরি করে নিই। তো মেনুগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে ব্যাগে যদি আসি, ব্যাগে আসার পর এখান থেকে এই প্যারেন্টস থেকে যদি মেনু অপশনে যাই, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ মেনু, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে যাই, গিয়ে এখানে MAIN মেন মেনু নামে একটা অপশন লিখবো আমরা, মেন মেনু লেখার পরে হেডার অপশনে ক্লিক করে ক্রিয়েট মেনুতে ক্লিক করব। তো হয়ে গেছে। হওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন কাস্টম লিঙ্ক থেকে মেনুগুলো তৈরি করব। তো এখান থেকে আমরা এখন কপি করি এগুলাকে। আচ্ছা হোম আছে শপ, নিলাম। তারপর আছে আমাদের কি ক্যাটাগরি। তো এখান থেকে যদি আমি ক্যাটাগরিজটা কপি করে নিই, এখান থেকে পেস্ট করে দিই, অ্যাড মেনু, এখানে ক্যাটাগরিটা কিন্তু ড্রপ ডাউন। তো আমি এখানে আরেকবার একটা ক্যাটাগরি অপশন দিয়ে দেবো ড্রপ ডাউনের মধ্যে। আচ্ছা এটাকে আমি আরেকটা ক্যাটাগরি নামে মেনু, ওই মেনুটা দিয়ে দেবো এখানে। এটা পরে আমি ড্রপ ডাউন করবো আর কি, এখান থেকে এটা ড্রপ ডাউন করে দেবো। তারপরে এই যে শপটাও আরেকটা আছে, এটাও ড্রপ ডাউন করে দেবো। তো এখান থেকে শপটাও আমি এখান থেকে ড্রপ ডাউন করে দেবো। আপনারা ড্র্যাগ করে ধরে এদিকে একটু টেনে দিবেন, তো এটা ড্রপ ডাউন হয়ে যাবে। তারপরে আছে আমাদের ক্যাটাগরিজের পরে আছে আমাদের সেলটা লাগবে না। তারপর আছে আমাদের কি প্রোডাক্টটাকে নিই, প্রোডাক্টটাকে ধরার পরে মেন অপশনে গিয়ে পেস্ট, তো আরেকবার নিব, প্রোডাক্টটাকে আমি ড্রপ ডাউন আকারে করে দিলাম। তারপরে আছে আমাদের কি টপ ডিলস, তো এটাকে কপি করে নেবো এখান থেকে। আরেকবার এখানে সিলেক্ট করে দেবো আমি, এটা পেস্ট করে দেওয়ার পর টপ ডিলটাকেও ড্রপ ডাউন আকারে নেব। তারপরে আছে এলিমেন্টস, এখান থেকে এলিমেন্টসটা যদি কপি করে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন।
2-3 বার প্র্যাকটিস করলে দেখবেন আপনার এগুলো পরে ইজি হয়ে যাবে। আপনার তো মনে হতে পারে আমি কিভাবে কি করতেছি, আপনি যদি প্র্যাকটিস করেন অবশ্যই আপনার এগুলো সবগুলো ইজি হয়ে যাবে পরে। তো এটা হয়ে গেল। তো আমরা এখানে আরেকটা অপশন তৈরি করে নিই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, এখানে সেল নামে একটা লেখা আছে আর প্রোডাক্টের ওখানে হোয়াট নামে একটা লেখা। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এটা কিন্তু আমাদের এই যে এখানে এখানে কিন্তু করার অপশন নাই, এখানে করতে পারবেন না এটা, এখান থেকে এটা করতে পারবেন না। তো এটা করার একটা আলাদা একটা টেকনিক আছে, তো আমি ওইটা যদি এখন আপনাদের দেখাই, ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, নাহলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখানে কি আছে ক্যাটাগরি যাবে, এখানে ক্যাটাগরির এখানে যদি আমি যাই, ক্যাটাগরিজ, এই যে এখানে ক্যাটাগরিজ, এইখানে আমাদের এখন একটা স্পেন ট্যাগ দিয়ে একটা ক্লাস দিতে হবে এখানের মধ্যে। তো আমি যদি এখানে লিখি স্পেন, তারপর এটাকে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এখানে লিখি সেল, এটা কি বড় হাতের আছে না ছোট হাতের, বড় হাতের সবগুলা। তো সবগুলো বড় হাতের, আমাদের ক্যাপস লকটা চালু করে দিয়ে এখান থেকে আসে সেল দিয়ে ক্যাপস লক টপ করে দিব, দেওয়ার পর এখানে এইখানে দেখুন স্পেন, প্রথম স্পেন ট্যাগটার এখানে ক্লাসটা আমরা দিয়ে দেবো এখানে ক্লাস। দেওয়ার পরে এখানে আমরা নাম দেব সেল। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটাকে আমরা কপি করে নিই, কপি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি যদি এটাকে এখন তারপর অপশনগুলোতে যদি যাই, তারপর আছে কোথায় প্রোডাক্টের, এখানে প্রোডাক্টের এখানে আছে হট নামে। তো এখানে যদি যাই, এই যে প্রোডাক্ট, এইখানে যদি আমি ওই এটা কপি করে দিই, কপি করে দেওয়ার পর এখানে যদি আমি এখন লিখি হট, হট, তারপর সেলের এখানে লিখে দিব হট, হট, তারপর এটাকে সেভ মেনুতে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের এলিমেন্টরে যাই, এখানে যদি একটা রিফ্রেশ দিই, আচ্ছা তার আগে পাবলিশ দিয়ে দিই, নাহলে চলে যাবে সব এগুলো। তারপর একটা রিফ্রেশ দিব, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমরা প্লাস বাটন ক্লিক করার পর এখান থেকে মেনু নামে একটা, এখানে সার্চ বারে মেনু লিখবো। তো এখানে দেখতে পাচ্ছেন নেভিগেশন মেনু, এটাকে এখানে ড্রাপ করে নিয়ে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেনু, এখানে লেখা আছে কারেন্সি। তো কারেন্সি আমাদের মেন মেনু তৈরি করেছিলাম, এখানে মেন মেনুটা আপনারা সিলেক্ট করে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন চলে আসছে এটা। তো আসার পরে কাজ হচ্ছে আমাদের এগুলাকে এখন ছোট করতে হবে আমাদের, দেখুন নিচে নিচে চলে আসছে এগুলা। তো ওইটা করার জন্য ও আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে একটা মিস্টেক এখানে দেখতে পাচ্ছেন, এই সেল লেখাটা আসলে আমাদেরকে করতে হবে এই পাশে। তো আমরা যদি এটা কপি, আমরা যদি কাট করে যদি এই পাশে দিই পেস্ট করে, তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপর এইখানে এখানে আসার পরও এটাকে লেখাটাকে কাট করে আমরা এই পাশে দিয়ে দেব পেস্ট করে। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন যদি এখানে যাই, আগে পাবলিশ একটা দিই, পাবলিশ হওয়ার পর যদি একটা রিফ্রেশ দিই, তো দেখবেন এখানে, তো আমাদের এটা হয়ে গেছে। এখন এটা ডিজাইন করতে হবে, ডিজাইন করার জন্য আমাদের পেন আইকনে ক্লিক করার এখানে, তারপর লেআউটে যাবেন, লেআউটে গিয়ে আমাদের এটা হরিজন্টাল আছে, আপনি কি করবেন, হরিজন্টাল করবেন নাকি ভার্টিক্যাল নাকি এক্সপ্লেন্ট না ফ্লাইট। তো এই আমাদের হরিজন্টাল থাকবে, হরিজন্টাল করে দিলাম। আর এটা আমাদের থাকবে সেন্টারে, সেন্টার পজিশনে। তো সেন্টার পজিশনে করে দিলাম। সেন্টার করার পর এখন আমাদের কাজ আছে, আমরা যদি মেনু এখানে যাই, লেআউট, তারপর সেটিংয়ে যাই, সেটিং থেকে আমাদের এখন এখানে কাজ আছে, আমাদের হরিজন্টাল যে প্যাডিংটা এখান থেকে একটু কমাই দিতে হবে। আমরা একবারে জিরো করে দিলাম, ভার্টিক্যাল প্যাডিংটাও জিরো করে দিলাম। তারপর এখানে রো স্পেস, এটা যদি আমরা এখন একটু বাড়াই, তাহলে দেখবেন এই মেনুগুলো আমাদের চতুর্দিকে সরে যাবে। আর রো স্পেসটা আছে নিচের দিকে, আসলে এটা প্রয়োজন নাই, তো আমরা এটাকে বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন, এটা এই দিকে আমি সরাই দেব।
আমি এখানে 24 দিলাম। তো 24 দিলাম, দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এটা ডিজাইন করা, সাইজগুলো, ফন্ট সাইজগুলো চেঞ্জ করা। তো এখানে গিয়ে যদি আমি একটার উপর সিলেক্ট করে রাখি, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মার্সেলাস, এখানে একটা ফন্ট ফ্যামিলি এখানে নেওয়া আছে, ফন্ট নেওয়া আছে, ফন্ট ফ্যামিলি নেওয়া আছে মার্সেলাস সেন্স সেরিফ। তো এখানে ওয়েট নেওয়া আছে 400, সাইজ নেওয়া আছে 17, লাইন হাইট নেওয়া আছে 24, আর কালার হচ্ছে এটা। তো আমি কালারটা কপি করলাম। কপি করার পর যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কালার, এখানে গিয়ে যদি এটাকে টেক্সট কালারটাকে পেস্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। আসলে এটা কিন্তু আবার এটা অ্যাক্টিভ কালার, তো আমাদেরকে এটা অ্যাক্টিভ কালারে সেট করতে হবে। তো আপনার অ্যাক্টিভ কালার কীভাবে সেট করবেন এখানে দেখাই দিই। এই কালারটা থাকবে না, এই যে অ্যাক্টিভ নামে অপশনটা আছে, এখানে গিয়ে আপনারা এই অ্যাক্টিভ কালারটাকে সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন হবার করার সময় এখানে যখন আমরা ক্লিক করবো তখন ওই কালারটা চলে আসবে। আর এখানে হবার কালার আছে ওই কালারটাই, তো তারপরে আমরা হোভার কালারে ওই কালারটা এখানে অ্যাড করে দেবো। তো এখন যদি হোভার করি তো দেখতে পাচ্ছেন ওই কালারটা হয়ে গেছে। তারপরে আমাদের যে এখানে কালার আছে দুইটা, এটা একটা কালার, তো এই কালারটা এখন আমি নর্মাল কালারে এখানে সেট করে দেব। নর্মাল কালারে সেট করে দিলাম। দেওয়ার পর এখানে ফন্ট সাইজ 17 নেওয়া আছে, ফন্ট ওয়েথ 400। এখন আমরা যদি টাইপোগ্রাফিতে ক্লিক করি, টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, মার্সেলাস। এখানে দেখতে পাচ্ছেন মার্সেলাস। তো আমরা এই ফন্টটা নিয়ে নিলাম। এই ফন্টটা নেওয়ার পর এখানে ফন্ট ওয়েট দেওয়া আছে 400, তারপর লাইন হাইট দেওয়া ছিল 24, ফন্ট সাইজ 17। আচ্ছা, ফন্ট সাইজটা এখানে দিয়ে দিই 17, লাইন হাইট ছিল 24। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেঙে গেছে একটু, তো আমাদের এইটাকে একটু কমাই দিলে হয়ে যাবে। স্পেস বিটুইনটা 18 দিলাম। 18 দেওয়ার পরে এখন আমি আমাদের সব কিছু ক্লিয়ার। এখন আমি যদি পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে তারপরে আমাদের আছে আইকনগুলো। তো এই আইকনগুলো এখন নেওয়ার জন্য আমাদের এখানে আমি নিব, এখানে সার্চ বাটন লিখব, এখানে আপনি এই আইকনটাও নিতে পারেন। তো আমি নিলাম এখানে, আমি এখানে নিব আইকন লিস্ট। তো আমি আইকন লিস্ট নিব, এখানে দিয়ে দিলাম আইকনগুলো। তো এইগুলোকে আমি ইনলাইন করে দিলাম। ইনলাইন করার পরে আমি যদি এখানে যাওয়ার পর ক্লিক করার পর আমি যদি টেক্সটটা কেটে দিই, টেক্সটটা আমার প্রয়োজন নাই। আর প্রথমে আছে আইকন, আমাদের কি আইকন আছে, সার্চ। তো আমি এখানে সার্চ লিখব। তো সার্চ আইকনটা আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করব। তারপরে এটা হয়ে গেছে। তারপর দ্বিতীয় নাম্বার আইকন আছে কি, ইউজার। তো আমাদের আইকন লাইব্রেরিতে গিয়ে এখানে ইউজার, সার্চ বার ইউজার লিখব। ইউজার লিখে যে এই আইকনটা এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিব, চলে আসছে। তারপরে আছে আমাদের, তারপর আইকনটা আছে একটি হার্ট আইকন। এটা আসে উইশলিস্ট, এটা ই কমার্সের একটা আইকন, উইশলিস্ট এটাকে বলা হয়। তো এখানে আমরা লিখবো হার্ট। ও আইকনে যাব, আইকনে গিয়ে এখান থেকে হার্ট লিখে সার্চ দিলে দেখবেন চলে আসবে। তো আমরা এটাকে এখানে নিয়ে নেব, নেওয়ার পরে তারপরে এখান থেকে আরেকটা অ্যাড করে এখান থেকে নিয়ে নিব। তারপরে আছে শপ। তো এখান থেকে আমি এখানে আমাদের কোনটা আছে, ব্যাক, এইটা আছে, তো আমি এটা নিয়ে নিলাম। তো হয়ে গেছে। এখন আমাদের এটাকে ডিজাইন করতে হবে। তো আমি যদি এখন এটাকে ডিজাইন করি, এটা আমার লেআউট থেকে এই লাইন তো করাই আছে। এখন আমি যদি এখানে ক্লিক করে এটাকে আমি যদি এলিমেন্ট জাস্টিফাই ইন করে দিই, সেন্টার করে দিই, তাই এদিকে চলে আসবে। তো
তো আমি ইন করে দিলাম, ইন করে দেওয়ার পরে এটাকে ইন করে দেবো এদিকে একবারে। তারপর এখন এটার কালারগুলো ফন্ট সাইজগুলো আমাদের দেখতে হবে। এখানে ক্লিক করলাম, এখান থেকে যদি দেখি আমি এটার 14 ফন্ট সাইজ 14, তারপর ওপেন সেন্স ফন্ট ফ্যামিলি ওয়েট 400। আচ্ছা, এখন আমি যদি এখানে যাই স্টাইলে, স্টাইলে গিয়ে টেক্সটে যদি যাই, টেক্সটের এখানে যদি আমি টাইপোগ্রাফিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলির নামটা ওপেন সেন্স। তো এখানে 14, এটা 400 করাই আছে। লাইন হাইট কত ছিল? 14, লাইন হাইটও 14। লাইন হাইটটা আমি এখান থেকে 14 দিয়ে দিলাম। ফন্ট সাইজও 14ই করা আছে। তারপর এখান থেকে কালার, এখানে টেক্সট কালারটা আইকনের এখান থেকে কালারটা হবে ব্ল্যাক। তো এখান থেকে আমি যদি একটু ট্রান্সপারেন্টটা কমিয়ে দিই, এরকম কালারটা ছিল, এরকম হয়ে গেছে, এরকম কালারটা ছিল। ফন্ট সাইজটা মনে হয় আরেকটু বাড়ার দরকার আমাদের। তো আমি 18 দিলাম। গ্যাপটা এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন। তারপরে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এখান থেকে। এখন এখান থেকে গিয়ে আমি যদি এর অ্যাডভান্স লেভেলে গিয়ে পেডিংগুলো 0 করে দিই, পেডিংগুলো 0 করে ব্যালেন্স সেন্টার করে দিলাম। তারপর এখানে গিয়ে এটার পেডিংটা এখানে এটা সেন্টার করে দিলাম। তারপর এখান থেকে লোগো যে পেডিংটা আছে ডিফল্ট ওইটাকে, তারপরে সব পেডিংগুলো এখান থেকে আমি রিমুভ করে দেব। তারপর মেন কন্টেনার এখানে গিয়ে এখান থেকে পেডিংটা আমি 0 করে দেব, দেখতে পাচ্ছেন। এখন যদি পাবলিক দিই, এখন দেখুন আমাদের একটা এখন পেডিং দেওয়া লাগবে। এখন এখান থেকে একটা পেডিং দেওয়া লাগবে। পেডিংটা এখানে আমি এখানে মেন কন্টেনারে ক্লিক করে এখান থেকে একটা পেডিং দেবো। তো পেডিংটা আমি টপে দিলাম 30, বটমে দিলাম 30। তারপরে আমাদের এখন কাজ হচ্ছে এই যে সেল তারপর হট এই দুইটাকে ডিজাইন করা। এই যে এই ডিজাইনটা, এখন এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার জন্য আমাদের করতে হবে, যে কাজটা করতে হবে আমাদের এখন এখানে যে একটা রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা এরকম হয়ে গেছে। তো এখন চলুন সেই ডিজাইনটা এখন করা যাক। ওই ডিজাইনটা করার জন্য আমাদের এখন করা লাগবে এখানে, আমরা যদি এখানে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে যে এডিশনাল সিএসএস এ যাই, এখানে যাওয়ার পর যে ওই সিএসটা নিচে, এই সিএসএসটা নিচে যদি আমি এখন এটার সিএসএস এর ক্লাস দিয়েছিলাম সেল নামে, তো আমি এখানে একটা ডট দিয়ে এসে এলই তারপর ব্র্যাকেট দিয়ে আমি যদি এখন এখানে লিখি, আমি যদি এখানে এখন এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড কালার ছিল গ্রিন কালার। আচ্ছা, এখন যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তো দেখেন গ্রিন কালার হয়ে গেছে। তো আমি গ্রিন কালার দিলাম। টেক্সট কালার ছিল টেক্সট, আর টেক্সট কালার না, এখানে শুধু কালার হবে, কালার হোয়াইট, হোয়াইট। তো হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের কাজ আছে ফন্ট সাইজটাকে একটু ছোট করতে হবে আমাদের। ফন্ট সাইজ, ফন্ট সাইজটা এখানে আমি দেব 14। ফন্ট সাইজ নেয় না কেন, 14।
ফন্ট সাইজটা আমি এখানে যদি আচ্ছা 14 পিক্সেল এখানে দিয়ে দিই, 14 পিক্সেল দিয়ে তারপরে মোটামুটি একটু বড় হয়ে গেছে, তাহলে এখানে 12 দিই। এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা একদম লেগে গেছে। তো আমাদের এখানে একটা পেডিং দেওয়া লাগবে। এখানে পেডিংটা দেওয়ার জন্য আমরা যদি একটা পেডিং দিই, চতুর্পাশে ঠিক আছে, উপরে নিচে ঠিক আছে, উপরে নিচে ঠিক ডানে বামে। তো আমি উপর নিচে, তো ডানে বামে শুধু দিলাম এখানে 4 পিক্সেল দেবো এখানে। তো মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের একটা বর্ডার রেডিয়াস দেওয়া লাগবে, বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস চতুর্দিকে থাকবে আমাদের 4 পিক্সেল। তো হয়ে গেছে। চাই এটাকে আমাদের আরেকটু এখানে 6 নিলাম, হয়ে গেছে। এবার মোটামুটি সাইজটাকে মনে হয় আরেকটু কমা দরকার, এখানে 10 দিলাম। আর এটাকে পেডিংটাকে আমি দিলাম 8। আর আমি একটু মার্জিন, এখান থেকে একটু মার্জিন দিব, মার্জিন লেফট, এখানে যদি 10 পিক্সেল দিই, তো দেখতে পাচ্ছেন সরে গেছে একটু, অত বেশি না, এখানে আমি 8 দিব, 8 দিলে হয়ে যাবে। তো এখানে 8 দিলাম, মোটামুটি হয়ে গেছে আমাদের ডিজাইন। তো এখানে আমাদের একটু যে ডিজাইনটা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বেশি হয়ে গেছে মানে উপর দিকে। তো এটা দেখুন একটু চেয়ার আছে, আমাদেরটা একটু লম্বা। তো এটা ঠিক করার জন্য আমাদের এখানে করতে হবে, এখানে আমরা একটা লাইন হাইট দিব। লাইন হাইট যদি আমি এখানে 6 দিই, কম হয়ে গেছে, আর একটু দিতে হবে, বাড়াইতে হবে আমাদের এখানে 10, 10ও হয় না, 14, 16, না 18 দিলে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে 20 দিলে একবার পার করবে। হ্যাঁ, তো 20 দিলে একবার ঠিকঠাক। তো এখানে দেখতে পাচ্ছেন একবার ঠিকঠাক হয়ে গেছে 20। তো এখানে আমার এটা হয়ে গেছে। এবার আমরা কি করবো, এটাকে আমরা কপি করে রাখবো এখানে। কপি করে আমরা যদি এটাকে নিচে দিই, যে এখানে যদি এখন আমরা শুধু ক্লাস নেমটা চেঞ্জ করে দিই, ক্লাস নেমটা এখানে হট করে দিই, তো দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেছে। শুধু এটা এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দেবো এখানে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেবো রেড। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এটাকে এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে এখন যদি দেখি এই ডিজাইনটা আর আমাদের ডিজাইনটা, তো যদি এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা এরকম সুন্দর হয়ে গেছে। আর নিচে যদি এই ব্যানারটা যদি অ্যাড করে দিই তাহলে আরো সুন্দর দেখাবে। তো ব্যানারটা আসলে এটা এলিমেন্টের পুনর্বাসন দিয়ে করা। তো এটা পরবর্তীতে আমরা সুন্দর একটা ফুল ওয়েবসাইট তৈরি করা শিখবো, তাহলে আমরা বুঝতে আর কোনো সমস্যা হবে না পরে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা অনেক লং হয়েছে, পুরো 1 ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আর আপনারা যদি বুঝতে সমস্যা, ভিডিওটা অবশ্যই বারবার ভালো করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা দেখবেন এবং কি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সব বিষয়গুলো, এলিমেন্টারি যে উইজেটগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস না করলে আসলে মনে থাকবে না জিনিসগুলো। প্র্যাকটিস করবেন তাহলে জিনিসগুলো আপনাদের মনে থাকবে।
তো দেখুন এখন আমাদের এই ডিজাইনটা কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছেন ওই ডিজাইনটার মতো হয়ে গেছে। দেখুন এই ট্রান্সলেটটাও কাজ করতেছে এখানে। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।